আমি জানি, আমি অ্যাবসলিউটলি শিওর তোমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ওই মুখার্জি ফ্যামিলি। মুখার্জি ফ্যামিলি। আমি তোমায় একটা প্রশ্ন করছি। অন্য কোনো কারণে নয়, আমি আপনার ঘরে খাবার জল দিতে এসেছিলাম। আমি যখন ঘরে থাকি না তখন এসব কাজ সেরে নাও না কেন? এতদিন এই বাড়িতে আছো, জানো না আমি একবার আমার ঘরে ঢুকলে আমি ডিস্টার্ব হতে ভালোবাসি না? সন্ধ্যেবেলায় আমি সময় পাইনি, তাই। সময় যখন পাওনি তখন এখন দেখাতে হবে না আমাকে কত কাজ করছো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? আমি এক্ষুনি জল দিয়ে যাচ্ছি। কোনো দরকার নেই, আর এখানে আসবে না, যাও। মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ওই মুখার্জি। ওর দোষ, ও আপনাদের পরিবারের ছেলে, আপনাদের রক্ত বইছে ওর শরীরে। এটাই কি আমার দোষ ঠাম্মা? আমার বাবা যা করেছে তার সব দায় আমার। আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেলাম, এই একটি শক্তির জন্য কি সব মিথ্যে হয়ে যাবে ঠাম্মা? এইসব কথার মানে কি? দাদু মারা যাওয়ার জন্য না হয় সবাই এই বাড়িকে দোষ দেয়, কিন্তু উজ্জ্বলের বাবার মৃত্যুর জন্য, উজ্জ্বলের বাবার মৃত্যুর জন্য আমরা তাই? কিছু একটা রহস্য তো নিশ্চয়ই আছে। দুটো ঘটনার মধ্যে কোনো একটা যোগসূত্র আছে যেটা আমাকে জানতেই হবে। আসবো? কেন, কি ব্যাপার? আপনার সাথে কিছু কথা আছে। জানি অনেক রাত হয়ে গেছে, কিন্তু কথাগুলো আপনাকে বলা দরকার। যখন ঠিক করে ফেলেছো কথা বলবেই, তাহলে আবার পারমিশন কিসের? আমি যে বাড়িতে বড় হয়েছি সেখানে আমি এই সংস্কারগুলো শেখানো হয়েছে। যদি মন থেকে বলেন শুনতে চান না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কি বলবে বলো, আমার রেস্ট নেওয়ার টাইম হয়ে গেছে। আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না আপনার আমাকে অপছন্দের কারণটা কি। আমি একেবারে একটা সাধারণ গ্রামের মেয়ে বলে আপনি আমাকে মেনে নিতে পারেননি, এটা আমার বিশ্বাস হয় না। সত্যি করে বলুন না, আমার অপরাধটা কি? এত রাতে তুমি এইসব প্রশ্ন করতে এসেছো আমার কাছে? এই প্রশ্নগুলোই তো আমাকে সারা রাত ঘুমোতে দেয় না, প্রত্যেকটা মুহূর্ত কুড়ে কুড়ে খায়। আপনি মাসিমণির থেকে অনেক আলাদা, অনেক বিচক্ষণ। আপনি কি সত্যি বুঝতে পারেন না আমি কি করতে পারি আর কি করতে পারি না? পারেন, সব বুঝতে পারেন। তারপরেও আপনি কেন আমার সাথে? দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর আপনি দেবেন আমায়, দয়া করে। তোমাদের শুধু জমিটাই দেওয়া হবে, তার বিনিময়ে তোমরা কেউ কিচ্ছু পাবে না। এর পরেও তোমরা সবাই চুপ করে থাকবে? উত্তর চাইছো? কেন জানতে চাইছো? এই কেন উত্তরটা তুমি জানো না রাশি? প্রবলেম মম?
মানে এত রাত্রিরে তুমি ওকে ঘরে রেখে পাঠিয়েছো, তাই? আমি ওকে ডেকে পাঠাইনি, ওই এসেছে। ওর একটা কি প্রবলেম নিয়ে। কি ব্যাপার? কিসের প্রবলেম? আপনি সবটাই আমার দিকে ঠেলে দিচ্ছেন মা, কিন্তু সমস্যাটা বোধহয় আমার একার নয়, সমস্যাটা আমাদের। আর আমার ধারণা এই উত্তরগুলো একমাত্র আপনিই দিতে পারেন। You are absolutely right. প্রবলেমটা এখন আমাদের সকলের হয়ে উঠেছে, আর তার জন্য দায়িত্ব নেই। You are responsible for everything. এখন আমি রিয়েলাইজ করি তুমি এখানে না এলে, দিনের পর দিন এখানে না থাকলে সব কিচ্ছু হতো না। আমি তো এ বাড়িতে এমনি আসিনি মা, এসেছি আপনার ছেলের বউ হয়ে। হ্যাঁ, তুমি এখনো সেটা মনে করো? রাশি, ইউ আর লিভিং ইন আ ফুলস প্যারাডাইস। তুমি আমার ছেলের বউ, এটা হচ্ছে তোমার স্বপ্ন, ড্রিম ওয়ার্ল্ড। দিস ইজ নট রিয়ালিটি। গট ইট? তাই না জি? সত্যিটা তো তুমি ভালো করেই জানো, উজি তো তোমাকে ওই প্রেম টেম ভালোবেসে টেসে তো বিয়ে করেনি। ও আমার অপমানের রিভেঞ্জ নিতে তোমাকে বিয়ে করেছে। কার মনে কি ছিল সেটা আমি সত্যিই জানতাম না, এখনো ভালো করে জানি না। আমি শুধু জানি আমার মনের কথা। আমার মন তখন যেটা বলেছিল সেটাই করেছিলাম, আর আজও ঠিক সেটাই করছি। তার জন্য তুমি যে প্রবলেমটা ক্রিয়েট করেছো, সাফার করছি আমরা সবাই। সেটা তো আমিও করছি, আপনাদের থেকে অনেক অনেক গুণ বেশি করছি। তারপরেও আমার ভালোবাসার উপর আমি বিশ্বাস হারাইনি মা। সম্পর্ক কি সেটা আমি জানি, আমি ভালো করে বুঝি সম্পর্কের মূল্যটা কি। আর সেই জন্যই আপনার কাছে এসেছিলাম, যাতে কোনোভাবে এসব মিটিয়ে নেওয়া যায়। মিটিয়ে নেওয়ার মানে কি? তোমাকে মেনে নিতে হবে। ভুলে যাও রাশি, ওই আশায় থেকো না। আরেকটা কথা তোমাকে বলে দিই আমি, আজ বিক্রমপুরে ফ্যাক্টরির জমি নিয়ে যে প্রবলেমটা হচ্ছে তার জন্য দায়ী তুমি আর তোমার ফ্যামিলি। কিন্তু তোমার জন্মের আগেও সিচুয়েশনটা ঠিক একই ছিল, তাই তোমাকে আমার ছেলের বউ হিসেবে অ্যাকসেপ্ট করাটা পসিবল না। আমি কোনোদিন তোমাকে মেনে নেব না। আমার ছেলের বউ, হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্বপ্ন, ড্রিম ওয়ার্ল্ড। উজি তো তোমাকে ওই প্রেম টেম ভালোবেসে টেসে তো বিয়ে করেনি। ও আমার অপমানের রিভেঞ্জ নিতে তোমাকে বিয়ে করেছে। সব কথা সত্যি, কিন্তু আমার মনের মধ্যে যেটা হচ্ছে সেটা তো আর মিথ্যে নয়।
কিন্তু আমার এই সত্যিটা আমি কাকে বোঝাবো রাশিদ? জানি তুমি আছো, কোথাও যাবে, এখানে আছো, এই ঘরে। কিন্তু আমার ঘর, আমার হাজবেন্ডের মার্ডার। Are you all right, Inspector Dutta? বিক্রমপুরের কে মিস্টার মুখার্জি তার মার্ডার হয়েছে, তার জন্য আমার হাজবেন্ডের সম্বন্ধে আপনি মিস্টেক। I'm telling you, উনি বাড়িতে ছিলেন সারাদিন আমার সঙ্গে। What do you mean by? Hello? 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 শুনছো? কি করছো? কি করছো? কি করছো? মুখার্জি, আমি তোমাকে আর তোমার পরিবারকে কোনোদিন ক্ষমা করবো না। প্রতিবার দোলের দিন রাশি তোমাদের পায়ে প্রথম আবির ছোঁয়াত। আজ রাশিটার জন্য খুব মন খারাপ লাগছে। নাও, আমার হাত থেকেই আবির নাও আজ তোমরা। জামা কাপড় পরে পুজোতে বসেছিলাম, ছুঁয়ে দিল। আরে ছাড়, কে মুশকিল, ছাড়বি তো। আমি পুজোর জোগাড় করতে, কি হলো কি, ছাড়। কি
তুমি একটুও পাল্টাওনি মা। কত করে আমি দুষ্টুগুলোকে বললাম বড় মাকে ভয় দেখাস না, কে শোনে কার কথা? আর তুমি এইভাবে ভয় পেয়ে গেলে কেন শুনি? বোঝো না এটা কাদের কাজ? এমা কি হয়েছে তোমার? তোমার মুখ এরকম শুকিয়ে গেছে কেন? এই মা, তুমি এত ভয় পেয়েছো? বড় মা, ও বড় মা, বড় মা, তুমি শুধু মিলি দিদিকে আদর করবে বুঝে? সেই তো ভয় পেয়ে গেলে বড় মা। কাল জন্মদিনের মধ্যেও হরি কাকাকে বলে দোলের সব কিছু জোগাড় করে রেখেছে। এটা রাশি বলেই সম্ভব। ওভাবে বলছো কেন দিদি ভাই? তুমিও তো সবকিছু মনে করে পালন করো, তখন আমি চেষ্টা করি, তবে স্বীকার করতে আপত্তি নেই যে তোর মতো এত গুছিয়ে করতে পারি। এই দেখ না, কাল অস্মির জন্মদিনে কত সুন্দর একটা সময় কাটালাম, কত আনন্দ করলাম। তালে গলে দোলের কথাটা একেবারে মাথা থেকেই বেরিয়ে গেছিল। তোমার মনে ছিল মাধুরী? না মানে এই দিনটা আমি মনে রাখতেও চাই না বৌমনি, কিন্তু সব থেকে যন্ত্রণার হলো এই দিনটা আমি কোনো দিনও নিজের জীবন থেকে মুছে ফেলতেও পারবো না। কারণ এই দোল পূর্ণিমার দিনেই আমার বিয়ে হয়েছিল। আজ আমার বিয়ের তারিখ। মাধুরী, কিছু না। তুমি তো আমায় বলছো মনে সব কথা খুলে বলতে হয়, এখন নিজেই এড়িয়ে যাচ্ছ। আসলে এই দিনটাতে আমার বিয়ে হয়েছিল।